নমস্কার। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটির কর্মকর্তাদের উপর দলবদ্ধ হামলা চালালো অবৈধ ব্যবসায় জড়িত দুষ্কৃতী দল। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর 1:30 নাগাদ দক্ষিণ দলার মধ্য রাজঘাট জামে মসজিদে। এ সংক্রান্ত ঘটনা নিয়ে রাজঘাট গ্রামের 11 জন অভিযুক্ত শুক্রবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন মধ্য রাজঘাট জামে মসজিদ কমিটির কর্মকর্তারা। এদিন রাজঘাট গ্রামের রুফুল আমিন মজুমদার, রহিমউদ্দিন মজুমদার, বিলাল উদ্দিন মজুমদার, আবুল হোসেন মজুমদার, জয়নাল আহমেদ মজুমদার, আলতা হোসেন মজুমদার, মারহাই আহমেদ মজুমদার, কালামিয়া মজুমদার, আইনুল হক মজুমদার, আলতাফউদ্দিন মজুমদার এবং নূর আহমেদ মজুমদারকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করেছে মসজিদ কমিটি। এদিন মসজিদ কমিটির পক্ষে মুসাবুর রহমান চৌধুরী, তুতামিয়া লস্কর, মুজিবুর রহমান এবং সাইদুল লস্কর বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গ্রামে অবৈধ দ্রব্যের ব্যবসা করে আসছে। কয়েক মাস আগে দক্ষিণ দলের 72টি মসজিদ কমিটির যৌথ মঞ্চের নির্দেশ পেয়ে তারা অভিযুক্তদের অবৈধ দ্রব্যের ব্যবসা বন্ধের নির্দেশ দেন, কিন্তু তারা এতে কর্ণপাত না করায় অভিযুক্তদের সমাচ্যুত করা হয়। গত 2 জানুয়ারি রফুল আমিন মজুমদারের দোতলা বাড়ির উপরে পিকনিক পার্টির আয়োজন করে অভিযুক্তরা। এ সময় দোতলা ভবন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু ঘটে। পরদিন মৃতদেহ সৎকারের জন্য অভিযুক্তরা মসজিদ কমিটির সাহায্য চাইলে মসজিদ কমিটি তাদের কোনো প্রকার সাহায্য করতে অস্বীকার করে। এতে ক্ষেপে গিয়ে অভিযুক্তরা মসজিদ কমিটিকে দেখে নেওয়ার হুমকি দেয়। সেই অনুসারে শুক্রবার জুম্মার নামাজ শেষে অভিযুক্তরা লাঠি সেটা নিয়ে মসজিদ কমিটির কর্মকর্তাদের উপর হামলা চালায় বলে জানান মসজিদ কমিটির কর্মকর্তারা। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। ধন্যবাদ। দক্ষিণ দলাই সমিতি যে মিটিং করিয়া যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওই সিদ্ধান্ত মতে আমরা মধ্য রাজঘাট জামে মসজিদর জানাইয়া দিছিলাম মহল্লাত যে অবৈধ খারবারি এরারে মানে গুরুস্থানে জায়গা না দিতাম। অবৈধ হারবারি ও ড্রাগস হিরন এরা অবৈধ খারবারি এরারে মানে মহল্লাত না রাখার লাগে আমরা না রাখছি না। এরপরে তারাও কয়েকদিন আগে তারা ছেলে মারা গেছে ড্রাগস আর হিরন ব্যবহার করিয়া পিকনিক খাওয়াত লাগিয়ে মারা গেছে। তখন তারা আসলে খেয়র নিবার লাগিয়া আমরা খেয়র দিছি না, প্লাস মাইক্রো অ্যানাউন্সমেন্ট করতে দিছি না, প্লাস তারারে আমরা মেসাব দিছি না জনজা যাবার লাগিয়া। না দেওয়া সত্ত্বে তারা শুক্রবারে তারা দল বান্ধি আইয়া মলাত আইয়া মাইল লাগাই দিছে। আর মসজিদ থেকে যখন বার হয়েছি হানি সিং কইন রুফুল তার ভাই বন্ধু লইয়া মা বাপ বাইন লইয়া আইয়া মাইল লাগাই দিছে। আমরা লাগে মাইল লাগাইয়া আমারও যখন নিকানো মতো জখম করছে, খাওয়া জখম করছে, আঁটুতে জখম হয়েছে, ও তানও জখম হয়েছে, এনও জখম হয়েছে, ইলার হাজার মানুষের লগে জখম করছে। আমরা তো আইসি নমাজ পড়াতে আইসি, কিন্তু লাঠি ছটা লইয়া আইসি না। তারা কিছু মানুষ আইসি এরকম রেডি হইয়া, এরপরে আতিয়ার লইয়া আর কিছু মানুষ তারা আওড়ে আসলো। আমরা তো জানি না এটা তারা যে এরকম প্লেন করছে করিয়া। আমরা যখন বার হয়েছি বারো নিবার আইয়া আমরা হাউলিং শুরু করে দিছি আইয়া, বুঝছেন। হাউলিং শুরু করে দিছে যখন আমরা মাইট দিয়ে করছে তখন আমরা কিতা করতাম, আমরা প্রশাসনের দ্বার লইছি আইয়া, বুঝছেন। সারের ওখানে আইসি আইয়া সার জানাইছে, সারে কইয়াছেন প্রশাসনের দ্বারা যাও, প্রশাসনের দ্বারা আইসি আইয়া প্রশাসনের অবস্থা আইসি। এখন আমরা মধ্য দক্ষিণ তলায় যে 22 কমিটি যে 72 মলা যে কমিটির সেক্রেটারি যে বাগা মসজিদর সাবির প্রফেসর আইসলাম। তো স্যারে কইছেন মানে যেন ওইরকম ব্যাপার মানে তাই তুমি গিয়া প্রশাসনের দান লোক গিয়া আমরা প্রশাসনের আপ্তায় আজিছি। 7 পরিবার দে মানে আপনার মোলাতি বাইর করে দিলেছে তারা। এর মাঝে মাস্টারমাইন্ড এলো গেজিও রুহুল কিতা নাম হানি সিং ডাকন রুহুলও ডাকন। আপনারা কতজন জখম হয়েছে? আমরা 12-13 জন জখম হয়েছি। কিতা দিয়ে অ্যাটাক করছে? এরা তো লাঠি ছোটা লিয়ে আইছে, আমরা তো জানি না। আমরা তো নমাজও আইছি, আমরা প্লেন হিসাবে আইছি। তারা তো লাঠি ছোটা লিয়ে পরে রোটো টুকরা লিয়ে না রোটো টুকরা লিয়ে। আমার নাম আহমদ আলী, মধ্য রাজঘাট জামি মসজিদের প্রেসিডেন্ট আমি। আমরা তো দীর্ঘ তালারে আজ মনে হয় মাস দিন আগে তালারে জানাইছি যে আমরা এইসব হারবাড়ি মানুষরে আমরা মসজিদে আমরা মাটি চালিয়ে দিতাম না, লগেও রাখতাম না, বরং তো তোমাদের লগে আমরা কোনো সম্পর্কও রাখতাম না, মরলে আমরা মাটিও দিতাম না। ওদিন যে জায়গাতে আমরা ফজর নামাজ পড়ি আমারই বেটায় বাড়িছেন, বাড়িয়া কইছেন শুনছেন যে মারা গেছে তার ভাই। মারা গেলে তাই কইছেন যে তুমি তাই আমার মাকে এলান সরি জানাই না, আমরা খেয়ে নিও না, আমরা ইমাম বাই চাই না। ওখান থাকি তার মনোমান্য আইছে। মনোমান্য আইলে মাঝখানেও আমরা এক জায়গায় বাদ আমরা কয়েকজন ফোন করছে আমার বেটার কিছু ফোন করলে ফোন করিয়া কইছে ওলা ওলা তুমি তাই ইমামও দিলাই না, অন্য মসজিদের ইমামও বন করলাই না। আরে বা আমরা বন করছি না, আমরা তো আমরা মেসা বানান দিছি না।
যে আমরা তো তোমরা লগে নাই, আমরা কিটা করতাম, আমরা তোমরা লগে আইতামও নাই, আর তোমরা এই মাটি যেটি আমরা দিতাম না। তো তাকে না করে দিছি আমরা ও ওই যে উঠিয়া জইছে দেখমু দেখমো আমি শুক্রবারে তোমরা আইমো, আমি তোমরা লগে বিচার আইস বেটা কইছে আইস আপনি আছেন তো তো দম থাকাতে আইস তোর যেটুকু আমরা নমাজ শেষ হয়েছে, নামাজ শেষ হইয়া চলাম বেরিয়ে আনলে মিয়া সাহেবে তারা কইছে রসিমে এজেন্ট আমার তোমাদের লগে একটা সহযোগ আছে, তুমি যেন তোরা নামাজ পড়িয়া থাকিও বিচার। এবারে আমার সেক্রেটারি ওটা কইছে না তোমরা লোক আমরা আর কোনো বিচার আচার নাই, বা তোমরা লোকের যদি বিচার হয় তোমরা বাগার কমিটি যাও, কমিটির কাছে গিয়ে বিচার দেও, কমিটি আমরা যদি ডাকে তে নতুবা আমরা যাইম, আর তোমরা লোক আমরা বোয়া বই নাই, অবৈধ কারবাইলে আমরা কোনো অবৈধ লোক বিচার নাই। আর বাড়ির লোক আমরা বিচার নাই। বিচার নাই। ও তো তারা বাড়ি আইছেন, বাড়ি আইয়া তারা বই রয়েছেন জোর না না বারোই আইছেন, না, না। বারোই বারে বয়াত রইছেন, না, না, ও যখন তো মানে আমরা ready মানুষ করেছে। বার হইছেন, বারোই পরে তো হামলা শুরু করছেন তারা। যখন আমি ওখান কইছি, যখন আমি ওখান কইছি খোয়ার পরে তো তারা নমাজতেই বার হয়ে গেছে গিয়া, বারোই আমরা মানুষের তো নমাজও পড়িয়া বারে বার হয়েছেন, বারোই পরে তো তারা মাথা লাগাই দিছে। তারা তো আইসেও তো আমরা দরবার করতে পারি, আমরা তো এটা জানি না। তারা আইসে আইয়া দরবার লাগাই দিছে, তখন আমরা মহামুরবী মানুষ বার হয়েছি, বারোই পরে তো মাইল লাগাইছেন আমরা লগে।